সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে। আজ আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর অঙ্ক বইয়ের এই 22 পৃষ্ঠা। আজ কিন্তু শুধু আমরা এই পৃষ্ঠাটা নিয়ে আলোচনা করব। দেখে মনে হচ্ছে কিন্তু এইটুকু প্রশ্ন, কিন্তু এর মধ্যে কিন্তু অনেক ধারণা লুকিয়ে আছে। তাহলে আমরা কিন্তু ছক পূরণ করবো না, আগের থেকেই বলে রাখছি। তাহলে আমরা আগে অঙ্কটা লিখবো, তারপর কিভাবে করতে হয় তারপর করব। তাহলে আমরা কিন্তু একটাও বাদ দেবো না, এখান থেকে শুরু করব আর একদম এই পর্যন্তই আসবো। তাহলে এই অঙ্কগুলো করতে গেলে তোমাকে কিন্তু 4-5টা জিনিস জানতে হবে। তাহলে সেই জিনিসগুলো আগে আমি জেনে নিই, তারপর করব। তাহলে আজ কিন্তু আমরা শুধু 22 পৃষ্ঠাটাই করব। তাহলে লিখে নিই আগে সেগুলো। এখানে এই 22 পৃষ্ঠার অঙ্কগুলো করতে গেলে কিন্তু তোমাকে বেশ কিছু আগে জিনিস জানতে হবে, সেই জিনিসগুলো আমি তাড়াতাড়ি একটু লিখে নিচ্ছি। তাহলে এই কটা জিনিস কিন্তু তোমাকে জানলেই মোটামুটি আমরা 22 পৃষ্ঠার অঙ্কগুলো সব করতে পারবো। তাহলে এখানে এই কটা জানতে হবে কি, বছর, মাস, সপ্তাহ, দিন। পরিষ্কার। এইবার এখানে একটা জিনিস বলে দিই, যখন আমি এই বোর্ডের সামনের দিকে মানে এই দিকে যাব, মানে এই সামনের দিকে, তখন কি হবে, গুণ হবে। কি বললাম, যখন আমি সামনের দিকে যাব মানে বোর্ডের এই সাইড থেকে এই দিকে যাব, তখন কি হবে, গুণ হবে। গুণ হবে। কিভাবে হবে সেটা আমি বলছি। আর যখন এই দিকে আসবো মানে কি বোর্ডের উল্টো দিকে আসবো, মানে এই সাইড থেকে এই দিকে, তখন কি হবে, ভাগ হবে। তোমরা থ্রিতে অলরেডি শিখেছো, মানে সামনের দিকে গেলে গুণ আর উল্টো দিকে আসলে কি ভাগ। পরিষ্কার। আর এইগুলো কিন্তু জানতে হবে কি, এক সপ্তাহ মানে 7 দিন, এক মাস মানে 30 দিন, এক বছর মানে 12 মাস। এইগুলো অনেকে কিন্তু জানো। তাহলে এইগুলো থাক। এইবার এখানে কিন্তু আমরা অঙ্কটা লিখবো। তাহলে আমরা এইবার এখান থেকে আমরা কিন্তু এই ছকে যেগুলো দেওয়া আছে, তার মানে এইগুলো দাগ নম্বর দেওয়া নেই, কিন্তু আমি করে দিচ্ছি। কত, এই 3 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 দিন, 42 দিন, এই অঙ্কগুলো কিভাবে থাকবে সেগুলো আমরা কিন্তু করে দেখাচ্ছি। তাহলে এইগুলো কিন্তু তোমাকে না জানলে হবে না। তাহলে এইগুলো কিন্তু খাতায় লিখে নেবে, বছর, মাস, সপ্তাহ, দিন। সামনের দিকে গেলে কি গুণ, আর উল্টো দিকে আসলে ভাগ। আর কি, এক সপ্তাহ মানে 7 দিন, এক মাস মানে 30 দিন, এক বছর মানে 12 মাস। পরিষ্কার এই পর্যন্ত। তাহলে আমরা এইবার এই অঙ্কটা লিখে নিই। কত, এইটা আমি কিন্তু এইগুলো স্টার চিহ্ন দিয়ে লিখছি। তাহলে 1, 2 এগুলো দিচ্ছি না। তাহলে একটা দুটো করলেই তোমরা বুঝতে পারবে। তাহলে আমি লিখে নিচ্ছি আগে লিখে নিলাম। প্রশ্নটা ঠিক কিন্তু এই রকমই পরীক্ষায় থাকবে। তাহলে এই অঙ্ক কিভাবে করতে হয় দেখো, এখানে সবসময় দেখতে হবে আমাকে কোন দিক থেকে কোন দিকে যেতে হচ্ছে। 3 সপ্তাহ সমান সমান ড্যাশ দিন। তাহলে আমি সপ্তাহ থেকে, দেখো এখানে কিসে যাচ্ছি, সপ্তাহ থেকে দিন। কিসে যাচ্ছি, সপ্তাহ থেকে দিন, তাই তো। এই সপ্তাহ থেকে কিসে যাচ্ছে, দিন। তাহলে এই ছকে কোথায় যাচ্ছে, মুছে গিয়ে একটু ঠিক করে দিই। এখানে সপ্তাহ থেকে আমি কোথায় যাচ্ছি, দিনে। তাহলে এই ছকে কোথায় যাচ্ছি আমি, দেখো এখানে এই সপ্তাহ থেকে কোথায় যাচ্ছি, দিনে যাচ্ছি। বুঝতে পারোনি, আরেকবার বলে দিই, এটা আমি মুছে দিচ্ছি। তাহলে এই দুটো ধরে নিচ্ছে, তোমরা বুঝতে পেরেছো কি, সামনের দিকে গেলে গুণ, উল্টো দিকে আসলে ভাগ। পরিষ্কার। তাহলে এখানে দেখো, এটা সপ্তাহ থেকে আমি কোথায় যাচ্ছি, দিনে, তাই তো। তাহলে এইটা এই ছকে দেখো কোথায় যাচ্ছি, তাহলে সপ্তাহ থেকে আমি কোথায় যাচ্ছি, দিনে। মানে কি, এই দিকে যাচ্ছি, মানে কি সপ্তাহ থেকে দিনে, মানে কি সামনের দিকে যাচ্ছি। তাহলে সামনের দিকে গেলে কি করতে হয়, একটু আগে জানলাম, গুণ করতে হয়। পরিষ্কার। এইবার এই সপ্তাহ থেকে দিনে যেতে গেলে কত দিয়ে গুণ করতে হয়, দেখো সপ্তাহের দিন কোন লাইনে আছে, এই ছকে। তাহলে প্রথমে আমাকে এখানে দেখতে হবে, তারপর এই ছকে, তারপর এই ছকে। এইটাই কিন্তু নিয়ম। তাহলে এখানে আমাকে কি দেখতে হবে, সপ্তাহ আর দিন। এই ছকটায় লক্ষ্য করো, দেখো সপ্তাহের দিন কোথায় আছে, সপ্তাহ দিন, এই তো। সপ্তাহ দিন মানে এই প্রথমটাই। যদি মাস দিন থাকতো তাহলে এই নিয়মটা লাগবে, যদি বছর মাস থাকতো তাহলে এইটা। এখানে আমার কি লাগবে, সপ্তাহ দিন, তাই তো। তাহলে সপ্তাহ দিন থাকলে আমার কি, এই সপ্তাহ আর এই দিন সোজা লাইনে থাকতে হবে। তাহলে সপ্তাহ দিন, তাহলে আমাকে কি 7 দিয়ে কি করতে হবে, গুণ করতে হবে। আর একবার বলে দিই কি করলাম, এখানে আমাকে কি সপ্তাহ থেকে কোথায় যেতে হচ্ছে, দিনে। তাহলে সপ্তাহ থেকে দিনে যেতে হচ্ছে, তাহলে এই ছকে কোথায় যাচ্ছে, এই সপ্তাহ এই দিন, মানে এই সপ্তাহ থেকে এখানে যাচ্ছে। তাহলে কি সামনের দিকে যাচ্ছে, সামনের দিকে গেলে কি করতে হয়, একটু আগেই বললাম, গুণ। তাহলে সপ্তাহ দিনে গেলে তো গুণ করতে হয় জানলাম, কিন্তু কত দিয়ে গুণ করতে হবে সেটা তো জানি না। তাহলে এই ছকে দেখতে হবে। তাহলে সপ্তাহ দিন, তাহলে কত দিয়ে গুণ করতে হবে বলছে, 7। তাহলে এই 3টাকে 7 দিয়ে কি করব, গুণ করব। তাহলে 3 সাথে এক লাইনে লিখে দেবো, 3 সাথে কত হয়, 21। পরিষ্কার। তাহলে 3 সপ্তাহ মানে কতদিন, 21 দিন। আশা করি বুঝতে পেরেছি। তাহলে আমার প্রথম কাজ কি, সব অঙ্ক কিন্তু সেম। তো মানে প্রথমে এখানে দেখতে হবে, তারপরে এই ছকে দেখতে হবে, সামনে যাচ্ছি না পেছনে যাচ্ছি, সামনে গেলে কোন আর উল্টো দিকে আসলে ভাগ। পরিষ্কার। এবার এই ছক থেকে কোথায় আসবো, এখানে আসবো। পরিষ্কার। তাহলে আশা করছি বোঝা গেছে। দুয়ের দাগ মানে এর পরেরটা নেওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে আমরা পরে অঙ্কটা লিখে নিলাম। এবার চলো দেখো কিভাবে করতে হয়। দেখো এখানে কিন্তু বুঝতে হবে আগে, মুখস্থ করলে কিন্তু হবে না। দেখো এখানে কি দেওয়া আছে, এই একটা দেওয়া আছে সপ্তাহ, আর এই একটা দেওয়া আছে কি, দিন, তাই তো। এইরকম ভেঙে ভেঙে নিলে তাহলে তোমাকে সুবিধা হবে কি, এই একটা দেওয়া আছে সপ্তাহ, আর এই একটা দিন, তাই তো। তাহলে আমি এইটা থেকে কোথায় যাব, এই ছকে যাব, তাই তো। তাহলে কিভাবে যেতে হবে দেখো, আমি প্রথমে এইটা দেখবো। তাহলে এখানে কি কি আছে, এইটা সপ্তাহ আছে আর এইটা দিন, তাই তো। তাহলে আমি প্রথমে এখান থেকে এখানে যাই। দেখো
এটা কি দিন, এটা কি দিন। তোমরা জানো থ্রিতে শিখে এসছো সেম জিনিস নিয়ে কাজ করতে হয় না। এটা কি দিন, প্রথমে আমি কোন ছক থেকে, এইটার থেকে এইটা যাও, তাহলে এটা কি দিন, এটাও কি দিন, তাহলে সেম জিনিস, তাহলে সেম জিনিস নিয়ে কাজ করতে হয় না, তাহলে ওটা বাদ চলে গেল, তাহলে ওই তিনটা আমি নেবো না, তাই তো। তাহলে এইবার এই এই ছকের সাথে তো এই ছক হয়ে গেল, এইবার এইটার সাথে কোনটা যাবো, এইটা। তাহলে দেখো এখান থেকে কোথায় যাবো, এখানে। প্রথমে আমি কি করলাম, এইটা আর এইটা ভাগ করে নিলাম আলাদা। এবার এইটার থেকে আমি এইটাই গেলে কি হচ্ছে, দিন থেকে দিন সেম জিনিস, তাহলে সেম জিনিস নিয়ে কাজ করতে হয় না, তোমরা জানো। তাহলে এইটা পড়ে আছে, তাহলে এইটার থেকে দেখো, এইটা সপ্তাহ থেকে কোথায় যাচ্ছে, দিন, তাই তো। তাহলে সপ্তাহ থেকে দিনে গেলে কি করতে হবে, দেখো এখানে সপ্তাহ থেকে কোথায় যাচ্ছে, দিন, মানে এই ছয় কোথায়, সপ্তাহ থেকে দিন, তাই তো। এই তো সপ্তাহ থেকে দিন মানে এখান থেকে এখানে, মানে বোর্ডের সামনের দিকে, তাহলে সামনের দিকে গেলে কি করতে হয়, গুণ, পরিষ্কার। এইবার সপ্তাহ থেকে দিনে যেতে গেলে তো গুণ করতে হয়, এটা বুঝলাম। এবার কত দিয়ে গুণ করতে হবে, দেখো এখানে সপ্তাহ দিন, এই সপ্তাহ দিন কোথায় আছে, এই ছকে, সপ্তাহ দিন, এই তো। তাহলে কত দিয়ে গুণ করতে হবে, 7। তাহলে এখানে 7টাকে এইটার সাথে কি করব, গুণ করব, তাই তো। কেন গুণ করব, বল দিয়েছে সামনের দিকে যেতে হচ্ছে, তাহলে এখানে কি বললাম, সেম জিনিস নিয়ে কাজ করতে হয় না। এইটাও দিন, এইটাও দিন, তাহলে ওইটা নিয়ে কাজ করবো না, তাহলে কোনটা নিয়ে করবো, এইটা। তাহলে তিনটা পড়ে থাক। তাহলে 7 আর এই 2 কি করব, গুণ করব, তাহলে 7 দুগুণ 14 লিখলাম এটা এখানে। এবার এটা তো ছিল, আর সাথে এটা কি পড়েছিল। তাহলে তোমার কাছে ধরো 14 টাকা কেউ দিয়ে যা, 3 টাকা আগে ছিল, তাহলে কি হবে, বেড়ে যাবে, আর বেড়ে যায় কোন অঙ্কে, যোগ অঙ্কে। এখানে এই দুইটার কি হলো, এই দুইটা 7 দিয়ে গুণ করলাম, ঠিক আছে, তাহলে 7 দুগুণ কত হয়, 14। আর এই ধারে যেটা থাকবে সেইটা কি করবে, যোগ করে দেবে। তাহলে এইটা কত হচ্ছে, এইটা মিলে এইটার জন্য কত হয়েছে, 14, আর এই তিনটা কি করবো, যোগ করে দেবো, তাই তো। তাহলে যোগ করলে কত হয়, এদিক থেকে করতে হয় 4 আর 3 7, এক করতে এক, তাহলে কত হবে, 17। তার মানে কি বুঝলাম, সেম জিনিস নিয়ে কাজ করতে হয় না, পরিষ্কার। এইবার ওই পাশে যেটা সেম জিনিস নিয়ে কাজ করবো না, ওইটা প্লেন যোগ করে দেবে শেষে, পরিষ্কার। তাহলে এইভাবেই কিন্তু এইভাবেই কিন্তু করতে হবে, বোঝা গেল। তাহলে এর পরেরটা নেওয়া যাক, এটা মুছে দিলাম, তাহলে কিন্তু আমরা পরের অঙ্কটা লিখে নিলাম। এবার চলো কিভাবে করতে হয়, দেখো এখানে কি বলছে, এইটার থেকে এইটাই যেতে হবে, তাই তো, 42 দিন সমান সমান ড্যাশ দিন, তাই তো। তাহলে আমি দিন থেকে কোথায় যাচ্ছি, দিন থেকে সপ্তাহে যাচ্ছি, তাই তো। দিন থেকে কোথায় যাচ্ছি, সপ্তাহে, মানে এই ছকে কোথায়, দিন থেকে সপ্তাহ, এখানে দিন থেকে সপ্তাহ এইদিকে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু এই ছকে কোথায় যাচ্ছে, দিন থেকে সপ্তাহ, তাই তো। তাহলে কি এখান থেকে এখানে আসছি, মানে কি উল্টো আসছে, তাহলে উল্টো আসলে কি করতে হয়, ভাগ করতে হয়, পরিষ্কার। উল্টো আসলে কি ভাগ, আর সোজা গেলে গুণ, পরিষ্কার। এবার সপ্তাহ দিন কোন লাইনে আছে, এই ছকে। প্রথমে এইটাই দেখতে হবে, তারপর এই ছকে, তারপর এই ছকে, তাই তো। তাহলে সপ্তাহ দিন কোন ছকে আসে, এখানে দেখো, এই তো সপ্তাহ দিন। তাহলে এখানে 7 দিয়ে এটাকে কি করব, ভাগ করব, তাহলে 42 ভাগ কত, 7। তাহলে ভাগ করে নেবে, তোমরা কিন্তু ধরে নিচ্ছি ভাগ গুণ জানো, ওই জন্য আমি আর বলছি না। তাহলে এখানে একটা নিলে কি হয়ে যাচ্ছে, ছোট, তাহলে কটা নেবো, দুটো। তাহলে পড়ো নামতা, সাথে ধারে যেটা থাকে সেই নামতাটা পড়তে হয়। তাহলে 7 7 দুগুণ 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42। এই তো সেম চলে এসেছি, কবার পড়লাম, 1 2 3 4 5 6, তাহলে কবার পড়লাম, 6 বার। তাহলে 6 বার পড়লে যে কবার পড়তে হয় সেটা মাথায় যায়, আর 6 বার পড়লে কত হয়, 42, আর শেষে কি করতে হয়, বিয়োগ করতে হয়, এই দিক থেকে আসতে হয়। তাহলে 2 থেকে 2 বাদ দিলে 0, 4 থেকে 4 বাদ দিলে 0, আর কিছু আছে মাথার থেকে নামানোর, নেই। তাহলে কত উত্তর, 6। এইভাবে কিন্তু করতে হবে, সব কটা একই রকম, একটা বুঝতে পারলে সব বুঝতে পারবে। তাহলে কি, প্রথমে এইটাই লক্ষ্য করতে হবে, তারপর এই ছকে, তারপর এই ছকে, পরিষ্কার। তাহলে এটা বোঝা গেল, ধরে নিচ্ছে এরপরে। তার মানে এই নিজে করি যেগুলো দেওয়া আছে, কত, 1 2 3 4 5, এইগুলোই করবো আজ। আজ কিন্তু এই পৃষ্ঠাটাই করবো, তাহলে বোঝা গেল। নিচের গুলো তোমরা একা একা করতে পারবে, আশা করি বুঝে গিয়েছো। তাহলে এটা আমরা কি বলে, এটা মুছে দিলাম, পরেরটাই যাওয়া যায়। তাহলে কিন্তু আমরা একের দাগের অঙ্কটা লিখে নিলাম। এবার চলো পরে যে কি বলছে, 3 সপ্তাহ 4 দিন সমান সমান ড্যাশ দিন। তাহলে এখানে এই একটা আছে, এই একটা আছে, তাহলে এটাকে আমি ভাগ করে নিই আগে, তাই তো। তাহলে এই একটা আর এই একটা ভাগ করে নিলাম এখানে। তাহলে এই একটা জিনিস, এই একটা জিনিস, তাহলে এই দুটোকে ভাগ করে নিলাম। এবার এখান থেকে একবার এখানে যাব, এখান থেকে একবার এখানে, পরিষ্কার। তাহলে এখান থেকে এখানে যাব, তাই তো। তাহলে এটা কি দিন, এটাও কি দিন। একই জিনিস নিয়ে আমি বারবার কিন্তু বলছি, একই জিনিস নিয়ে কাজ করতে হয় না। এটা দিন, এটাও দিন, তাহলে একই জিনিস, তাহলে এটা নিয়ে কাজ করব না, বাদ। এবার এইটার থেকে তো এইটাই গেলাম, এবার কোথার থেকে, এখান থেকে এখানে যাব। তাহলে এই সপ্তাহ থেকে কোথায় যাব, দিনে। সপ্তাহ থেকে এখানে গেলাম, তার মানে সপ্তাহ থেকে কোথায় গেছি, দিনে। তাহলে এর পরের কাজ কি, এই ছকে লক্ষ্য করা। তাহলে সপ্তাহ, এখানে কি কোথায় যাচ্ছি, সপ্তাহ থেকে দিন। তাহলে এখানে কোথায়, সপ্তাহ থেকে দিন, এই তো,
পরিষ্কার। তাহলে এটা কি সামনের দিকে, আর সামনের দিকে গেলে কি করতে হয় গুণ, তাই তো। এবার কত দিয়ে গুণ করতে হবে, সপ্তাহ থেকে দিনে যেতে গেলে কত দিয়ে গুণ করতে হবে, দেখো এখানে এই সপ্তাহের দিন কোথায় আছে, এই তো প্রথমটাই, তাহলে 7 দিয়ে এই তিনটার কি করব, গুণ করতে হবে। এই 3 দিয়ে 7-এর কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে 3 3 সাথে কত হয় 21, একই লাইনে করে দিলাম। আর ধারে যেটা থাকে আগের বার কি বলেছিলাম, যোগ করতে হয়, তাহলে এইটা তো 21 হয়ে যায়, আর এই ধারেরটা কি করে দেবো, যোগ করে দেবো। তাহলে 21 যোগ 4, ধারে যেটা থাকবে সেটা যোগ করে দেবে। তাহলে এই দিক থেকে করতে হয়, তাহলে 4 রেখে 5 আর 2 করতে 2, তাহলে কত হবে 25। এইভাবেই কিন্তু করবে, সব একই রকম, বোঝা গেল এটা। তাহলে এইটা কিন্তু মুছে দিলাম, 2 এর দাগটা নেওয়া যাক। তাহলে আমরা 2 এর দাগের অঙ্কটা লিখে নিলাম। এবার চলো করা যাক কিভাবে করতে হয়। দেখো এখানে এখানে এই একটা সব কি বলছে, 4 সপ্তাহ 2 দিন সমান সমান ড্যাশ দিন। তাহলে এই একটা আর এই একটা আলাদা জিনিস, তাহলে এখানে আমি গোল করে নিই আগে বোঝার সুবিধার্থে। তাহলে এইবার একবার এইটার থেকে এইটাই যাবো, আর একবার এইটার থেকে এইটাই যাবো। তাহলে দেখো এখানে এইটার থেকে প্রথমে এইটা যাচ্ছি, তাই তো। তাহলে এটাও দিন এটাও দিন, সেম জিনিস একই, এটা দিন এটাও দিন একই জিনিস। তাহলে একই জিনিস নিয়ে কি কাজ করতে হয় না, তাহলে বাদ চলে গেল এটা। তাহলে এইবার এইটার থেকে তো ওইটাই গেলাম, এইবার এইটার থেকে কোনটায় যাবো, ওইটাই যাবো। দেখো এখানে তাহলে সপ্তাহ থেকে কোথায় যাচ্ছে, দিনে, মানে এই ছকে কোথায়, এই তো সপ্তাহ থেকে দিন মানে এই ছকে কোথায়, সপ্তাহ থেকে দিন মানে এই দিকে, তাই তো। তাহলে সামনের দিকে গেলে কি করতে হয়, গুণ করতে হয়, পরিষ্কার। এবার সপ্তাহ থেকে দিনে যেতে গেলে কত দিয়ে গুণ করতে হয় সেটা তো আমরা জানি না, তাহলে এই ছকে দেখতে হবে। তাহলে সপ্তাহ দিন কোন লাইন আছে, এই তো সপ্তাহ দিন মানে কত, 7 দিয়ে এটার কি করব, গুণ করব। তাহলে 7 4 গুণ করব, তাহলে 4 সাথে কত হয়, 4 সাথে 28। এইটা মিলে তো এইটা হয়ে যায়, আর সাথে কত পড়েছিল 2, তাহলে এই দুইটা কি করতে হবে, ধারে যেটা পড়ে থাকে যোগ করতে হয়, তোমরা জানো। তাহলে এই দিক থেকে করলে কি হয়, 8 আর 2 10। তাহলে এই শূন্যটা কোথায় বসবে, এখানে, আর এই একটা কোথায় যায়, মাথায় যায়। তোমরা যোগ গুণ জানো বলে ডিটেলস আমি বলছি না। তাহলে 2 আর 1 3, তাহলে কত হবে 30। তাহলে এখানে এইটাই হবে, পরিষ্কার, বোঝা গেল এটা। তাহলে এইভাবে কিন্তু করতে হবে, তাহলে এইটা বোঝা গেল। তাহলে এরপর 3-এর দাগটা নেওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে আমরা 3-এর দাগের অঙ্কটা লিখে নিলাম। এবার চলো করা যাক, সোজা জিনিস, তোমরা বুঝতে পেরেছো কি করতে হবে। দেখো এখানে 35 দিন সমান সমান ড্যাশ সপ্তাহ। তাহলে এই দিন থেকে কোথায় যাচ্ছি আমি, সপ্তাহ, তাই তো। দিন থেকে কোথায় যাচ্ছি, সপ্তাহ, মানে এই ছয় কোথায়, দিন থেকে সপ্তাহ মানে এখান থেকে এখানে, তাই তো। দিন থেকে সপ্তাহ মানে উল্টো, তাহলে উল্টো আসলে কি করতে হয়, বোর্ডের উল্টো দিকে আসলে ভাগ করতে হয়, তাই তো। তাহলে দিন থেকে সপ্তাহে তাহলে আসলে কি করতে হয়, ভাগ করতে হয়, এটা পরিষ্কার। তাহলে এবার কত দিয়ে ভাগ করবো, সপ্তাহের দিন কোন লাইন আছে, এখানে দেখো এই তো সপ্তাহের দিন এই লাইন আছে। তাহলে আমি 7 দিয়ে এটাকে কি করব, ভাগ করব, পরিষ্কার। দিন থেকে সপ্তাহে, তাহলে এইটা তো এখানে এই ছকে দেখতে হবে। তাহলে দিন থেকে সপ্তাহ মানে কি উল্টো, তাহলে উল্টো আসলে কি করতে হয়, ভাগ করতে হয়, এটা জানি। আর এই কত দিয়ে ভাগ করতে হবে সেটা তো জানি না, তাহলে এই ছকে দেখতে হবে। তাহলে সপ্তাহের দিন এই ছকে কোথায় আছে, এই তো প্রথমটায় আছে, তাহলে কি 7 দিয়ে এটাকে ভাগ করতে হবে। তাহলে 35 ভাগ 7, তোমরা জানো বলে কিন্তু আমি আর দেখাচ্ছি না, এটা কিন্তু আলাদা জিনিস, এখান থেকে এটা আলাদা। তাহলে একটা নিয়ে এখানে একটা নাও, দেখো একটা নিলে কি এর থেকে ছোট হয়ে যাচ্ছে, তাহলে ভাগ করা যাবে না, তাহলে কটা নেবো, দুটো, পরিষ্কার। তোমরা ভাগ জানো বলে কিন্তু আমি বলছি না। তাহলে এই 35-কে 7 দিয়ে ভাগ করতে হবে, তাহলে পড়ো, 7 একে 7, 7 দুগুণ 14, 3 সাথে 21, 4 সাথে 28, 5 সাথে 35, এই তো সেম চলে এসেছে। কত পড়লাম, 5 বার। আর 5 বার পড়লে কত হয়, 35, আর শেষে কি করতে হয়, বিয়োগ, এই দিক থেকে আসতে হয়। তাহলে 35 থেকে এই 5 থেকে 5 বার দিলে 0, 3 থেকে 3 বার দিলে 0, আর কিছু আছে মাথার থেকে নামানো নেই, তাহলে কত উত্তর 5, পরিষ্কার একদম, সব সেম অঙ্ক। তাহলে এটা বোঝা গেল 4-এর দাগটা, এই 3-এর দাগটা। তাহলে এরপরে 4-এর দাগটা নেওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে কিন্তু 4-এর দাগের অঙ্কটা লিখে নিলাম। এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় ভীষণ আসে। কি বলছে, 2011 সালের ফেব্রুয়ারি মাসে ড্যাশ সপ্তাহ। তাহলে এই অঙ্কটা কিভাবে করব, দেখো এখানে আগের দিনের পড়াটা কিন্তু লাগবে। কি বলছে, ফেব্রুয়ারি মাস, তাহলে ফেব্রুয়ারি মাসে আগে কত দিন হয় সেটা কিন্তু জানতে হবে। কি বলছে, 2011 সালের ফেব্রুয়ারি মাসে ড্যাশ সপ্তাহ। তাহলে ফেব্রুয়ারি মাসে কত দিন হয় কিন্তু সেটা আগে জানতে হবে তোমাকে। তাহলে ফেব্রুয়ারি মাসটা কত হয়, 29 অথবা 28, এটা কিন্তু মারাত্মক জিনিস। ফেব্রুয়ারি মাসটা কত হয়, 28 অথবা 29, তাই তো। 28 অথবা 29, এটা কিন্তু মারাত্মক যে অঙ্ক, এই অঙ্কটা কিন্তু পরীক্ষায় প্রতিবার আসে প্রায়। ফেব্রুয়ারি মাস কত সপ্তাহ হয়, তাই তো। তাহলে ফেব্রুয়ারি মাসটা আগে কত দিন হয় সেটা জানতে হবে। ফেব্রুয়ারি মাসটা কত হয়, 28 অথবা 29, পরিষ্কার। এবার তাহলে এই দুটোর মধ্যে তো কোনটা নেব, প্রশ্ন তো সেইটা। তাহলে ওই রকম 28টা কখন হয় আর 29টা কখন হয়, লিপ ইয়ারে কত হয়, 29, তাই তো, আর লিপ ইয়ার না হলে 28। তাহলে এইটা লিপ ইয়ার কিনা আমাকে চেক করতে হবে। কি বললাম, ফেব্রুয়ারি মাস কত দিন হয়, 28 অথবা 29, পরিষ্কার এই পর্যন্ত। এইবার এখানে
এই 29 হয় কখন? লিপ ইয়ারে। আর লিপ ইয়ার না হলে 28 হয়। তাহলে এইটা আমার লিপ ইয়ার কিনা চেক করতে হবে। তাহলে লিপ ইয়ার চেক করতে গেলে কি, শেষের দুটোকে কত দিয়ে ভাগ করতে হয়? 4 দিয়ে। তাহলে 11কে 4 দিয়ে ভাগ করো, একটা নিলে কি হয়ে যাচ্ছে? ছোট। তাহলে কটা নেবো? দুটো। তাহলে 4 দিয়ে ভাগ করা যাক। তাহলে 4 একে 4, 4 দুগুণ 8, 3 এ 4 12। তাহলে 3 বার নিলেই তো এর থেকে বড় হয়ে যাচ্ছে। তাহলে এর আগেরটা নেবো কবার? 2 বার। আর 2 বার নিলে কত হয়? 8। আর শেষে কি করতে হয়? বিয়োগ। এই দিক থেকে করতে হয়। তাহলে এটা কত? 11। তাহলে 11 থেকে 8 বাদ দিলে কত হয়? 3। তোমরা কিন্তু ধরে নিচ্ছি বিয়োগ যোগ গুণ ভাগ জানো, ওই জন্য আমি ডিটেলসে বলছি না। মাথার থেকে আর নামানোর আছে? এই 11-র পরে আর মাথার থেকে নামানোর আছে কিছু? নেই। তাহলে এ কি ভাগ মিলে গিয়েছে? মিলেনি। তাহলে এটা লিপ ইয়ার নয়। এই শেষের দুটো নিয়ে 4 দিয়ে ভাগ করলাম, তাহলে ভাগ এখানে কি মিলছে? ভাগ 3 তো থেকে যাওয়ার চেষ্টা। তাহলে ভাগ মিলছে না, না মিললে কি এটা লিপ ইয়ার নয়। তাহলে লিপ ইয়ার না হলে কত দিনে হয়? 28 দিন, তাই তো? লিপ ইয়ার যদি না হয় তাহলে কত দিনে হবে? 28। তাহলে এইটা কত দিনে হবে? 28 দিনে। এবার 28 দিন মানে ক সপ্তাহ? 28 দিন। তাহলে আমি 28, এটা কি দিন, তাহলে দিন থেকে কোথায় যাবো? সপ্তাহ। তাহলে দিন থেকে সপ্তাহ, দিন থেকে সপ্তাহ। তাহলে উল্টো আছে কি? ভাগ। আর কত দিয়ে ভাগ করতে হয়? সপ্তাহ দিন। এই তো সপ্তাহ দিন। তাহলে কত? সপ্তাহ দিনকে কত দিয়ে ভাগ করতে হয়? 7 দিয়ে। তাহলে 28টাকে আমি কত দিয়ে ভাগ করবো? 7 দিয়ে। বুঝতে পারোনি? আরেকবার বলে দিই। এই 28 দিন তো এটা। তাহলে দিন তো, তাহলে দিন থেকে আমি কিসে যাব? সপ্তাহে। তাহলে দিন থেকে সপ্তাহে, দিন থেকে সপ্তাহ মানে কি উল্টো আসে। তাহলে উল্টো আসলে কি করতে হয়? ভাগ করতে হয়। এটা জানলাম। এবার এই সপ্তাহের দিন কোন ছকে আছে? এখানে সপ্তাহ দিন। এই তো। তাহলে 7 দিয়ে আমি কি করব? ভাগ করব। তাহলে এই 28টাকে আমি 7 দিয়ে কি করব? ভাগ করব। তাহলে 28টাকে 7 দিয়ে ভাগ করো, একটা নিলে কি হয়ে যাচ্ছে? ছোট। তাহলে কটা নেবো? দুটো। তাহলে 7 দিয়ে, তাহলে 7-এর নামটা পড়তে হবে। 7 একে 7, 7 দুগুণ 14, 3 7 21, 4 7 28। এই তো সেম চলে এসেছে। কবার পড়লাম? 1 2 3 4। তাহলে যে কবার পড়তে হয় সেটা মাথায় যায়। 4 বার পড়লাম, আর কত হলো? 28। আর শেষে কি করতে হয়? বিয়োগ। তাহলে 8 থেকে 8 বাদ দিলে 0, 2 থেকে 2 বাদ দিলে 0। আর কিছু আছে মাথার থেকে নামানোর? নেই। তাহলে কত? 4। তাহলে এই 4টাই কিন্তু উত্তর। এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। বোঝা গেল? তাহলে কি করলাম প্রথম থেকে আরেকবার বলে দিই। 2011 সালের ফেব্রুয়ারি মাসে ড্যাশ সপ্তাহ। তাহলে ফেব্রুয়ারি মাসটা কতদিন হয় সেটা আগে জানতে হবে। ফেব্রুয়ারি মাস কতদিন হয়? 28 অথবা 29, পরিষ্কার। এইবার 29 কখন হয়? লিপ ইয়ারে। আর লিপ ইয়ার না হলে 28। তাহলে এইটা লিপ ইয়ার, এই সালটা লিপ ইয়ার আমরা বুঝবো কিভাবে? এই শেষের দুটোকে নিয়ে 4 দিয়ে ভাগ করব, তাই তো? আগের দিনে শিখলাম। আর 4 দিয়ে ভাগ করলে যদি ভাগশেষ না থাকে, মানে ভাগ যদি মিলে যায়, তাহলে সেটা লিপ ইয়ার। আর ভাগ না মিললে সেটা লিপ ইয়ার নয়। আর লিপ ইয়ার না হলে কত হবে? 28। তাহলে এই 28 থেকে 28 কি? এটা দিন। আর এটা কি? সপ্তাহ। তাহলে দিন থেকে কিসে যাচ্ছি? সপ্তাহ। দিন থেকে সপ্তাহ মানে কি উল্টো আসছে, তাহলে ভাগ করতে হবে। আর সপ্তাহ দিনে যেতে গেলে কত দিয়ে ভাগ করতে হয়? 7। তাহলে এটাকে কত দিয়ে ভাগ করবো? 7। এই জায়গায় ধরো এই অঙ্কটাই দিলে, এখানে ঘুরিয়ে কিন্তু দিয়ে দিল কত? কত দিয়ে দিয়েছে? 12। তাহলে সেক্ষেত্রে করবে কি করে? এইবার এইটা কিন্তু লিপ ইয়ার, তোমরা ধারে করে দেখবে, এই অঙ্কটা করে দেখবে তোমরা। 2012 সালে ফেব্রুয়ারি মাসে ড্যাশ সপ্তাহ। তাহলে এইটা 12টা কি? এইটা কি? এই সালটা লিপ ইয়ার। তাহলে তখন কিন্তু ফেব্রুয়ারি মাস কত দিনে হবে? 29 দিনে, পরিষ্কার। তখন কিন্তু 28 নেওয়া যাবে না। তাহলে কিন্তু অঙ্ক তোমাকে বুঝে করতে হবে, পরিষ্কার। তাহলে 5-এর দাগটা নেওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে 5-এর দাগের অঙ্কটা লিখে নিলাম। এবার চলো পড়া যাক। কি বলছে? এক বছরে কতগুলি সপ্তাহ আছে, তাই তো? তাহলে এক বছরে কতগুলি সপ্তাহ আছে। তাহলে আমি কি বছর থেকে কোথায় যাচ্ছি? সপ্তাহ। তাহলে বছর থেকে কোথায় যাচ্ছি? সপ্তাহ। এইটা তো আছে। তাহলে এখানে কি এক বছরে কতগুলি সপ্তাহ মানে কি আমি বছর থেকে কোথায় যাচ্ছি? সপ্তাহ। তাহলে এখানে কি বছর থেকে কোথায় যাবো? সপ্তাহ, মানে এখানে, তাই তো? বছর থেকে সপ্তাহ, এই তো। এইবার এই বছর আর সপ্তাহের মধ্যে সম্পর্ক আছে। দেখো এখানে সপ্তাহ দিন, মাস দিন, বছর মাস, তাই তো? আমার কি লাগবে? বছর আর সপ্তাহের মধ্যে সম্পর্ক লাগবে। তাহলে বছর আর সপ্তাহের মধ্যে এখানে কিছু আছে এই ছকে? নেই তো। তাহলে সপ্তাহের সাথে কি আছে? দিন। সপ্তাহের সাথে কি আছে? দিন। তাহলে এই বছরটাকে আমাকে প্রথমে কিসে নিয়ে যেতে হবে? দিন। বুঝতে পারোনি? আরেকবার বলে দিই। এখানে কি এই বছরে কতগুলি সপ্তাহ আছে, তার মানে কি বছর থেকে কোথায় যাব? সপ্তাহ। বছর থেকে সপ্তাহ মানে কি সামনের দিকে যাচ্ছি, এইটা পরিষ্কার। এইবার আমাকে কি বছর আর সপ্তাহ এখানে আছে কোনো ছকে? বছর সপ্তাহ নেই তো কোনো চোখে। সপ্তাহ দিন, মাস দিন, বছর মাস, সব বছর সপ্তাহ তো নেই। তাহলে আমাকে সপ্তাহ আর দিন এইটা নিলে আমি কি 7 দিয়ে গুণ অথবা ভাগ করতে পারবো, তাই তো? তাহলে এইটা নিয়ে গেলে আমাকে সপ্তাহ তো অলরেডি আছে, আর এইটার কি করতে হবে? দিন করতে হবে। তার মানে এই বছরটার কি করতে হবে? দিন করতে হবে। মানে সেম জিনিস, না হলে কিছু করা যাবে না।
সপ্তাহ আর কার মধ্যে আছে? দিন। তাহলে সপ্তাহ দিন, তাহলে এই তো সপ্তাহ আছে, তাহলে এটাকে আমার আগে কি করতে হবে? দিন করতে হবে। তাহলে এক বছর মানে তোমরা জানো কত? 365 দিন। তাহলে এই এক বছর মানে কিন্তু 365 নিতে হবে এখানে। পরিষ্কার? তাহলে এইবার এক বছর মানে 365, তাহলে এই বছর মানে কত হলো? 365। 365 কি? দিন। দিন থেকে কিসে যাচ্ছি? সপ্তাহ, তাই তো? এক বছর মানে কি? 365 দিন। দিন কেন করলাম? এখানে সপ্তাহের দিন আছে ওই জন্য। তাহলে এই 365 কি? এটা দিন। তাহলে এটা দিন থেকে কিসে যাচ্ছি? সপ্তাহ। তাহলে দিন থেকে সপ্তাহে আসতে গেলে কি করতে হয়? ভাগ করতে হয়। আর কত দিয়ে ভাগ করতে হয়? সপ্তাহের দিন 7। তাহলে দিন থেকে সপ্তাহে আসতে গেলে আমি এটাকে কত দিয়ে ভাগ করব? 7 দিয়ে। তোমরা জানো ভাগ এইভাবে করতে হয়। এই ভাগটা একটু বড়, ওই জন্য কিন্তু ডিটেলসে বলে দিচ্ছি। তাহলে একটা নিলে কি হয়ে যাচ্ছে? ছোট। তাহলে কয়টা নেবো? দুটো। তাহলে 7 দিয়ে 36 ভাগ করা যাক। তাহলে চলো, 7 একে 7, 7 দুগুণ 14, 3 সাতা 21, 4 সাতা 28, 5 সাতা 35, 6 সাতা 42। এই তো এর থেকে বড় হয়ে গেছে তো। তাহলে এর আগেরটা নেবো কবার? এটা কবার? 5 বার। 1 2 3 4 5। আর 5 বার নিলে কত হয়? 5 সাতা 35। আর শেষে কি করতে হয়? বিয়োগ। এই দিক থেকে করতে হয়। তাহলে 6 থেকে 5 বার দিলে 1, 3 থেকে 3 বার দিলে 0, দিচ্ছে না আর। দিলে দিতেও পারো। তাহলে এখান থেকে কত নামবে? 5। পরিষ্কার? তাহলে এইটা তো হলো। এইবার এখানে লাইটের জন্য দেখা যাচ্ছে না। পরিষ্কার এই পর্যন্ত? এইবার 7 দিয়ে তো এই 15 আবার ভাগ করতে হবে। তাহলে ভাগ করা যাক, চলো। তাহলে 7 একে 7, 7 দুগুণ 14, 3 সাথে 21। তাহলে 3 বার নিলেই তো এর থেকে বড় হয়ে যাচ্ছে। তাহলে এর আগেরটা নেবো কবার? একবার, দুবার। আর দুবার নিলে কত হয়? 7 এর নাম তো দুবার নিলে 14, 7 দুগুণ 14। আর শেষে কি করতে হয়? বিয়োগ। 5 থেকে 4 বার দিলে 1, 1 থেকে 1 বার দিলে 0। পরিষ্কার? এইভাবে কিন্তু করতে হবে। তাহলে তোমরা কিন্তু ছোটবেলায় মুখস্থ করতে কি, যে এক বছরে 52 সপ্তাহ, এই অঙ্কের থেকে কিন্তু আছে কত সপ্তাহ? 52 সপ্তাহ। আর এক্সট্রা কদিন পড়ে আছে? একদিন। এইটা কি ছিল? এখানে 365 দিন ছিল। তা ধরো এটা আপেল গাছ, তাহলে এই আপেল গাছ থেকে নিচে কি? আপেলই তো পড়বে। তাহলে এখানে দিন থাকলে এখানেও কি? দিন হবে। এইটা ধরো দিন, এই 365টা কি ছিল? দিন। তাহলে এটা ধরো আপেল গাছ, তা আপেল গাছ থেকে নিচে কি? আপেলই পড়বে। তাহলে দিন থাকলে নিচে কি? দিনই পড়বে। তাহলে এইটা 52 সপ্তাহ তো হলো। আর এক্সট্রা কদিন পড়ে আছে? একদিন। তাহলে এক বছর মানে 52 সপ্তাহ একদিন। কিন্তু তোমাকে এখানে কি চেয়েছে? শুধু সপ্তাহ চেয়েছে। তাহলে ক সপ্তাহ? 52 সপ্তাহ। পরিষ্কার? এই অঙ্কটাও কিন্তু ভালো অঙ্ক, পরীক্ষায় আসে। তাহলে এই অঙ্কটা কি করলাম আরেকবার বলে দিই। এক বছরে কতগুলি সপ্তাহ? তাহলে আমাকে কি এখানে বছর থেকে কষে যেতে বলছে? সপ্তাহ। মানে বছর থেকে সপ্তাহ মানে সামনের দিকে, তাই তো? কিন্তু আমার এই বছর আর সপ্তাহ এই ছকে আছে কোথাও? দেখা যাচ্ছে না। এই ছকে কোথাও আছে? বছর আর সপ্তাহ এই ছকে কোথাও আছে? এই ছকে বছর আর সপ্তাহ কোথাও আছে? নেই। সপ্তাহ আর দিন আছে, তাই তো? তো সপ্তাহ তো অলরেডি আছে। তাহলে এইটাকে আমি জোর করে কিসে নিয়ে যাব? দিনে। তাহলে এক বছর মানে কত? 365 দিন, ওইটা লিখলাম। এইবার আমি, এইটা তো দিন হয়ে গেল, তাহলে দিন থেকে কোথায় যাচ্ছি? সপ্তাহ। তাহলে দিন থেকে সপ্তাহ মানে কি? উল্টো আসছে। তাহলে উল্টো আসলে কি করতে হয়? ভাগ করতে হয়। আর কত দিয়ে ভাগ করতে হয়? সপ্তাহের দিন থাকলে 7। তাহলে এইটাকে 7 দিয়ে ভাগ করলাম। এবার ভাগ করলে কত হচ্ছে? 52, তাই তো? আর এক্সট্রা কত থাকছে? 1। তাই 365টা কি ছিল? দিন ছিল। তা এটা ধরো আপেল গাছ, তা আপেল গাছ থেকে নিচেই কি? আপেলই পড়বে। তাহলে এখানে দিন থাকলে এখানে কি হবে? দিনই হবে। তার মানে এক বছর মানে 52 সপ্তাহ একদিন, তাই তো? তাহলে এইটার উত্তর কত? 52। পরিষ্কার? এখানে ধরো বলে দিত লিপ ইয়ার, তখন কি হবে? লিপ ইয়ার বললে কি হবে? তখন এখানে 365 হবে না, কত হবে? 366। পরিষ্কার? আর স্টার থাকবে তখন দুদিন। তাহলে করবে তোমরা। এখানে কিন্তু ঘুরিয়ে দিতে পারে যে লিপ ইয়ারে এক বছরে কতগুলি সপ্তাহ আছে? সপ্তাহ কিন্তু একই হবে, কিন্তু দিনটা কি হয়ে যাবে? বেশি হয়ে যাবে। কেন? বছরটা তখন কত দিনে নিতে হবে? 366। তোমরা জানো লিপ ইয়ারে বছর কত দিন হয়? 366 দিন। তাহলে আমরা আজ কোন পর্যন্ত করলাম? 22 পৃষ্ঠারে 5-এর দাগ, তাই তো? সামনের দিন আমরা এই 23 পৃষ্ঠারে এই অঙ্কগুলো আলোচনা করবো। সোজা জিনিস এইগুলো, যদি তোমরা বুঝতে পারো তাহলে এইগুলো একদম সিম্পল জিনিস, সব একই রকম। তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্ত। ভিডিওটি দেখার জন্য সকলকে